সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকে আমরা যে বাগানটা ক্যামেরায় দেখছি, এটা যেন সবুজ থামস আপ, যেখান থেকে একটি বাগান তৈরি করে মানসিক তৃপ্তি পাওয়া যায়, চাহিদা পূরণ হয়। বাগান তো শখের, প্রকৃত তৃপ্তি যদি পেতে হয়, এইরকম একটা ছাদ বাগান একটি সবুজ থামস আপের কাজ করে। অল্প জায়গায় বড় স্বপ্ন পূরণ করে নিজের শখ, নিজের চাহিদা পূরণ করার জন্য এইরকম একটা ছাদ বাগান তৈরি করতে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলের বিশেষ টিপস খুব গ্রহণযোগ্য। দেখুন, খুব অল্প জায়গায় মাত্র 6 ফুট বাই 4 ফুট একটি বেড তৈরি করা হয়েছে চৌকির ওপরে। তাতে বেগুনের চাষ হচ্ছে, সঙ্গে প্রচুর ঢেঁড়স গাছের চাষ হচ্ছে, সঙ্গে শসা, ঝিঙে, চিচিঙে সব কিছু চাষ হচ্ছে। তাই আমি বলছি, এই জন্য এক সবুজ থামস আপ। বাগান করার আগে যে স্বপ্ন ছিল, যে নেশা ছিল, যে পিপাসা ছিল, যে স্বপ্ন ছিল, সবটাই পূরণ হবে এই সবুজ থামস আপের মতো বাগান থেকে। এই যে বাগানটা দেখছি আমরা, যেখানে সবজি চাষ হচ্ছে, যেখানে সবজির জন্যে সারের উৎপাদন হচ্ছে, যেখানে একটি বড় বেডে সবজি চাষ হচ্ছে, সেখানে একটি পলিথিন গ্রো ব্যাগেও ভালো বেগুনের চাষ হচ্ছে। যেমন বিভিন্ন বেডে ঢেঁড়সের চাষ হচ্ছে, তেমনি বিভিন্ন গ্রো ব্যাগেও ঢেঁড়সের চাষ হচ্ছে। যে ছোট চারাগুলো দেখালাম, পাশাপাশি দেখুন উৎপাদিত ঢেঁড়সের বাগান থেকে প্রচুর পরিমাণে ঢেঁড়সের চাষ হচ্ছে। করলা, প্রচুর করলার চাষ হচ্ছে, প্রচুর চিচিঙের চাষ হচ্ছে। যেমনি প্রচুর করলা চিচিঙে হচ্ছে একই মাচায়, তেমনি লাউয়ের চাষ হচ্ছে। লাউয়ের ফলন যেদিকে তাকাবেন পাবেন। ঠিক একইভাবে বিভিন্ন শাকের চাষ হচ্ছে, কলমি, কাটোয়া নোটে, বেগুনের গাছ যেমন দেখালাম নতুন তৈরি হচ্ছে, বেগুনের গাছে বেগুনও ফলছে। একটি গাছে কতগুলো বেগুন ফলে দেখুন। সত্যি যেটা বললাম, একটি সবুজ থামস আপ, যার পিপাসা পূরণ হয়, মেটে। একটি বাগান থেকে যে স্বপ্নের পিপাসা থাকে, সেটা সম্পূর্ণ হয়। একটি সবুজ বাগান খুব ছোট্ট জায়গায় তৈরি করা, যেটা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান করে থাকে। তাই সমস্ত বন্ধুর কাছে আমার নিবেদন থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে শেয়ার করুন, সমস্ত বন্ধুদের মধ্যে উৎসাহ বাড়িয়ে তুলুন। আমি আবারও বলছি, একটি স্বপ্ন পিপাসা মেটানোর জন্যে সবুজ থামস আপ আপনি তৈরি করেছেন। এই রকম একটি ছাদ বাগান, যে ছাদ বাগানের মধ্যে পেঁপে গাছ আছে, যে ছাদ বাগানের মধ্যে বেগুন গাছ আছে, যে ছাদ বাগানের মধ্যে বরবটি গাছ আছে, যে ছাদ বাগানের মধ্যে ঝিঙে গাছ আছে, যে ছাদ বাগানের মধ্যে চিচিঙে গাছ আছে, যে ছাদ বাগানের মধ্যে বিভিন্ন শাক, যেমন কাটোয়া নোটের শাক, কলমি শাক, বরবটি এবং ঢেঁড়স, প্রচুর ঢেঁড়সের গাছ, যেটা খুব সক্রিয় এবং বলিষ্ঠভাবে উৎপাদন দিচ্ছে। তাই প্রত্যেকটা ভাই বোন বন্ধু সকলের কাছে নিবেদন থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আর এই রকম একটি ছাদ বাগান তৈরি করুন, যেখান থেকে একটা ঘন সবুজের সমারোহ পাবেন। তাই আজকে ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত বন্ধুদের আবারও
সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেকের কাছে আমার ছাদ বাগানের টিম পৌঁছে দেওয়ার জন্যে যে উৎসাহী উদ্যোগ সেটা বজায় রেখে এবং চ্যানেলটি প্রত্যেকে দেখার জন্যে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে ভগবানের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আগামীকাল যাতে করে সকলের সাথে আবার নতুন ভিডিও দেখা করতে পারি, কথা বলতে পারি, এই আশা রেখে এই কামনা রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।